পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও পরিবেশ বান্ধব চাষাবাদে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে যশোরের অভয়নগরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে অভয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের আওতায় এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু। আমাদের রাষ্ট্রের মূল তালিকা শক্তি হচ্ছে কৃষি। আমরা একটি কৃষি প্রধান দেশ। আমাদের কৃষির যখন যেবার উৎপাদন কম হয় সেবার আমাদের খাদ্যের দাম বেশি হয়। একদম এটি একটি সহজ ম্যাথমেটিক, যেখানে যেবার আমাদের কৃষির উৎপাদন কম হয় আমাদের খাদ্যদ্রব্যের মূল্য বেশি হয়। কিছু অ্যাডভান্স ইফেক্টও আছে, যেবার পেঁয়াজের ফলন বেশি হচ্ছে সেবার আমার কৃষক দাম পাচ্ছে না, যেবার আলুর ফলন বেশি হচ্ছে আমার কৃষক দাম পাচ্ছে না, ফেলে দেওয়া লাগতেছে, ফুলকপি ফেলে দেওয়া লাগতেছে। এগুলো আমরা হয়তো অচিরে আমরা এই সমস্যাগুলি আমরা কেটে উঠবো, কিন্তু যতদিন আমাদের প্রোডাকশন ভালোর দিকে থাকবে, যত ভালোর দিকে থাকবে আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই আমাদের এগ্রিকালচারাল প্রোডাকশনকে আরো সামনের দিকে নিয়ে যেতে পারবো, আমরা তত বেশি সমৃদ্ধ হব। আপনি কি আপনার ঘর সাজাতে উন্নত মানের কাঠের ফার্নিচার খুঁজছেন? তাহলে এখনই চলে আসুন বিসমিল্লাহ ফার্নিচার অ্যান্ড ইয়াসিন টিম্বারে। এখানে উন্নত মানের কাঠ দিয়ে যাবতীয় ফার্নিচার তৈরি ও বিক্রয় করা হয়। শঙ্করপাশা খেয়াঘাট সংলগ্ন অভয়নগর, যশোর। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি আশিস কুমার বসু, যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আবুল হাসান, অতিরিক্ত উপপরিচালক সমরেন বিশ্বাস, পার্টনার প্রকল্প যশোর অঞ্চলের SMO শেখ সাজ্জাদ হোসেন, যশোর অঞ্চলের তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং কর্মকর্তা মোহাম্মদ হাসান আলী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডো সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রজব আলী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার তৌহিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপ্টন সর্দার, যশোর জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি শাহজালাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাফিজা খানম। স্বাগত বক্তব্যে কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী খাতুন বলেন, এই প্রকল্পের মূল লক্ষ্য নতুন উদ্যোক্তা তৈরি করে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, কৃষি খোরপোশ পর্যায় থেকে বাণিজ্যিক পর্যায়ে উন্নীত করা, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, NGO এবং জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, PFS ও নন PFS কৃষক কৃষানী সহ মোট 110 জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। এছাড়াও 6টি স্টলে উন্নত জাতের ফসল ও কৃষি পণ্য প্রদর্শন করা হয়। তৌহিদ হাসান ওসামা, খবর অভয়নগর। আপনি কি শিশু ও কিডনি রোগের বিশেষজ্ঞ ডাক্তার খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ আওরঙ্গজেব, গাজী প্লাজা, সরকারি হাসপাতাল রোড, নওপাড়া, অভয়নগর, যশোর।